যেখানে 90% জনগোষ্ঠী ভোট দিতে চান, 40.2% বিএনপিকে ভোট দিতে চায়। সেই সময় কিন্তু এই ধরনের ভুঁইফোর সার্ভে প্রতিষ্ঠান আমরা কিন্তু দেখি। সেইখানে 48% নেতাকর্মী আমাদের সমর্থকেরা ভোট দেবে বিএনপিতে। এর চাইতে উজবুক কথা, এর চাইতে আজগুবি, এর চাইতে মানে আমি বলবো যে ভিত্তিহীন সার্ভে আর দ্বিতীয়টা হতে পারে না। সমর্থকেরা দরকার হলে এক্স ওয়াই জেড হাত পাখা, এবং আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে দেখেছি অনেকেই ভোট কেন্দ্রে যাব না ক্রস না লিখে, কোথাও ভোট দিচ্ছে না লিখে এটা পাবলিক করছেন। দরকার হলে সেই ভোট তারা নষ্ট করবে, বিএনপি কে ভোট দিবে, এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য নয়। যদি আমাদের দল থেকে যদি নির্দেশনা দেয় ওইখানে জামাত জিতবে, আপনারা কি চান জামাত জয়লাভ করুক? তাহলে এখানে এই জরিপ থেকে পরিষ্কার হলো এই 48% আওয়ামী লীগের ভোটার। আজকে আমরা একটি প্রতিবেদন দেখতে পেলাম যে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন সিআরএফ একটি সংবাদ সম্মেলন করে তারা একটি তথ্য প্রকাশ করেছে, যেখানে 90% জনগোষ্ঠী ভোট দিতে চান, 8% ভোট দেওয়ার ব্যাপারে অনিশ্চিত, এবং 48.2% অর্থাৎ জরিপে অংশগ্রহণকারী 48.2% বিএনপিকে ভোট দিতে চায়, যারা অতীতে আওয়ামী লীগ করত। এখন 64 জেলায় 180টি সংসদীয় আসনে এই জরিপ পরিচালনা করা হয়েছে এবং 11,038 জন ভোটারকে এই জরিপে অংশ নিতে বলা হয়েছিল, তারা অংশ নিয়েছে। এবং 2025 সালের 20 নভেম্বর থেকে 26 সালের 31 জানুয়ারি পর্যন্ত 2 ধাপে এই জরিপটি পরিচালনা করা হয়। তাহলে জরিপ বলছে যারা আওয়ামী লীগ করতো 48% এখন বিএনপিকে ভোট দিবে। এটা কখনোই সম্ভব না। প্রথমত হচ্ছে, আমি আবারও বলছি, 55% পর্যন্ত যেখানে রাষ্ট্রীয়ভাবে প্রচার করছে, সেখানে একটা ভুঁইফোর প্রতিষ্ঠান, যার কোনো নির্বাচন সংক্রান্ত কাজে, বাংলাদেশে তো আমরা এর আগে অনেক নির্বাচন দেখেছি, বিএনপিও সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল, অনেক নির্বাচনে 18 সালে যেমন বিএনপি অংশগ্রহণ করেছিল, ফলাফল যাই হোক, সেই সময় কিন্তু এই ধরনের ভুঁইফোর সার্ভে প্রতিষ্ঠান আমরা কিন্তু দেখিনি। হঠাৎ করে একটা সার্ভে প্রতিষ্ঠান উদয় হলো, সেই সার্ভে প্রতিষ্ঠান ঘোষণা দিয়ে দিল 90% জনগণ ভোট দিতে চায়। সেইখানে আবার সরকারি লোকজন বলছে 55% ভোট কাস্ট হতে পারে। তো বাংলাদেশে এখন পর্যন্ত যে নির্বাচনকে বলা হয় সবচাইতে স্বচ্ছ, 2008 সালে যেখানে ব্যক্তি তার নিজের ভোট দিয়েছিল ভোটার আইডি কার্ড ধরে। এর আগে কিন্তু আমাদের ভোটার আইডি কার্ড ছিল না, ছবিযুক্ত ভোটার আইডি কার্ড ছিল না। আপনার ভোট আমি দিয়েছি, আমার ভোট আপনি দিয়েছেন, কিন্তু বিশৃঙ্খলা হয়নি, কিন্তু সেভাবে ভোটটা হয়েছে। প্রথম সেই নির্বাচনে যেখানে ভোটার আইডি কার্ড সহ মানুষ ভোট দেয়, সেখানে ভোট কাস্ট হয় 70%। তো এরা এই গাঁজাখুরি গল্প কোথা থেকে আনলো আমি জানি না, 90% নাকি সেখানে ভোট দিতে চাইবে। এবং এই সংগঠনটা নতুন উদয় হওয়া একটা ভুইফোর গাঁজাখুরি একটা মন্তব্য, একটা সার্ভে রিপোর্ট পাবলিকলি দিল। আরেকটা কথা আমি আপনাকে বলি, একটা জিনিস তাহলে এখানে কিন্তু একটা ইঙ্গিত আছে জনাব চৌধুরী, আমি 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 বলার পরে আপনি আমাকে বলবেন, আমি একটু বলি, আমি বলাটা শেষ করি, তাহলে আপনি জিনিসটা একটু, প্রশ্নটা আরো বেশি অর্থবহ হবে। বিষয়টা হচ্ছে, আপনি একটা ফার্স্ট অফ অল, আমার দলের অবস্থান কিন্তু পরিষ্কার। আমার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমার দলের সভানেত্রী পরিষ্কার করেছেন, তার উপদেষ্টারা পরিষ্কার করেছেন, আমাদের দলীয় নেতাকর্মীরা যারা সিনিয়র লিডারশিপ তারা পরিষ্কার করে দিয়েছেন, নো ভোট নো ভোট, এটা হচ্ছে আমাদের অবস্থান। এখন আমি বলি, বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে এই মুহূর্তে যতগুলো মামলা হয়েছে, এই মামলাগুলোর শতকরা 98% মামলাগুলো করেছে হচ্ছে বিএনপির সাথে সম্পৃক্ত রাজনৈতিক, তাদের যে কর্মীরা তারা করেছে, বা বিএনপি রাজনৈতিক দল থেকে করেছে। এর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের যতগুলো ঘরবাড়ি বিনষ্ট হয়েছে, ব্যবসা বাণিজ্য ছিনতাই হয়েছে, চাঁদাবাজি হয়েছে, যা যা অপকর্ম বাংলাদেশে গত 18 মাসে হয়েছে, এর সিংহভাগ হয়েছে বিএনপি দ্বারা। এই মুহূর্তে আওয়ামী লীগ সবচেয়ে বেশি, কারণ এনসিপি দলটা নন এক্সিস্টেন্ট, তাদের কিছু করার ক্ষমতা নেই, তারা শুধু মুখে কথা বলছে ঢাকা শহরে। তাদের সেইভাবে করে কোনো ড্যামেজ করা বা কোথাও গিয়ে সেটা করা ছিল, ওই যে বললাম, মানে একটা পার্সেন্টেজ ছিল। কিন্তু বিএনপি যে কারণে, যেখানে আমাদের নেতাকর্মীরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে,
সেইখানে 48% নেতাকর্মী আমাদের সমর্থকেরা ভোট দেবে বিএনপিতে, এর চাইতে উজবুক কথা, এর চাইতে আজগুবি, এর চাইতে মানে আমি বলবো যে ভিত্তিহীন সার্ভে আর দ্বিতীয়টা হতে পারে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রয়োজন বোধে সেই ভোট নষ্ট করবে। সমর্থকেরা দরকার হলে এক্স ওয়াই জেড হাত পাখা, তারপরে ওই যে গরুর গাড়ি, এবং বা আমরা কিন্তু মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে দেখেছি অনেকেই ভোট কেন্দ্রে যাব না ক্রস না লিখে, কোথাও ভোট দিচ্ছে না না লিখে এটা পাবলিক করছেন। আমি এটি দেখাচ্ছি না এই কারণে, কারণ এটি অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভেরিফাইড না, সে কারণে। তবে আমরা এটি পেয়েছি। তো আপনার কাছে কি মনে হয় যে যদি ধরে বেঁধে নিয়ে যায় আওয়ামী লীগের সমর্থকদেরকে, যে বাড়ি আবারও পুড়িয়ে দিবে, যেটা করছে তারা, এখন হঠাৎ করে তারা অবস্থান, কিছুদিন আগেও আমাদেরকে হত্যা করছিল, আমাদের বাড়িঘর ধ্বংস করছিল, ধর্ষণ করছিল, নির্যাতন করছিল, এখন হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখবেন তার এলাকাতে গিয়ে বলছে আওয়ামী লীগের সমর্থকদের জন্য আমরা আছি। তারপরে নানান ধরনের টানা মানে মিষ্টি মধুর কথা তাদের মুখ দিয়ে এখন বেরোচ্ছে। 32 নাম্বার যখন তারা ওই ট্রাক্টর পাঠিয়ে ওখান থেকে বুলডোজার পাঠিয়ে ভাঙলো, তখন এই সমস্ত কথা তারা বলেনি। তো এখন বিষয়টা হচ্ছে কোনো পাগলেও, কোনো উন্মাদও বিশ্বাস করবে না, কোনো উন্মাদও বিশ্বাস করবে না আওয়ামী লীগের কর্মীরা 48% দরকার হলে সেই ভোট সেখানে র্যান্ডমলি ভোট 3-4টা ব্যালটে মেরে সেই ভোট তারা নষ্ট করবে। প্রয়োজন বোধে সেটা স্বতন্ত্র, যদি বাধ্য করা হয় স্বতন্ত্র কেউ যদি দাঁড়ায়, সেখানে তারা ভোট দিবে। কিন্তু বিএনপি কে ভোট দিবে এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য নয় এই মুহূর্তে। এটা হচ্ছে আমাদের রিডিং, আমরা গ্রাসরুটের সাথে আমরা কথা বলি, এটা হচ্ছে আমাদের রিডিং। কারণ তাদের এখন যদি আমাদের দল থেকেও যদি নির্দেশনা দেয় ওইখানে জামাত জিতবে, আপনারা কি চান জামাত জয়লাভ করুক? দেখুন, আমাদের বক্তব্য হচ্ছে নির্বাচনটি অবৈধ। এই নির্বাচনে যাতে করে আমাদের সমর্থকরা, আমাদের ভোটাররা ভোট দিতে না যান। কে জিতলো না জিতলো সেটা আমাদের এই মুহূর্তে কোনোভাবেই বিবেচ্য বিষয় নয়। কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সরকারের স্থায়িত্ব হচ্ছে ক্ষণিকের। যখনই আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন হয়েছে, সেই সরকার সর্বোচ্চ টিকে ছিল 1988 সালে 2 বছর, আর সর্বনিম্ন টিকে ছিল 2 মাস। তো 2 বছর আর 2 মাস, তো এর মধ্যবর্তী জায়গায় আমরা বিশ্বাস করি আবারও যারাই রাজনৈতিকভাবে আসুক না কেন, রাজনৈতিকভাবে মানুষ মধ্যে একটা বিশ্বাস আছে, সেটা আমি আপনাকে এটা বলতে চাই যে এই এনজিও গোষ্ঠী, বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা কিছু ক্রিমিনাল, উগ্রবাদীদের সহায়তাকারী, সাবেক জাসদ বর্তমানে হিজবুত তাহরির, বাংলাদেশকে ধর্মীয় রাষ্ট্রে বা উগ্রবাদী রাষ্ট্রে পরিণতকারীদের চাইতে যে কোনো রাজনৈতিক শক্তিকে মানুষ সরকারে দেখতে চায়। এদের বদলে ওইটা একটা কথা আছে না, মানুষের মলের চাইতে গরুর গোবর ভালো, ওই ধরনের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষে আছে। তো সুতরাং এই সার্ভে বা আমাদের এই যে উপদেষ্টা তথাকথিত মিস্টার তৌহিদ যে কথাটা বলেছেন, আমরা সেটাতে রেশ ধরে আপনি দেখতে পারবেন যে দিস আর অল টু ক্রিয়েট হাইপ, একটা হাইপ ক্রিয়েট করার তার চেষ্টা করছে। এই জরিপটাতে একটা ইঙ্গিত আছে যেটা আমি আসলে বারবার ভুলে যাব বলে আপনাকে থামাতে চেয়েছিলাম। 48.2% বিএনপিকে ভোট দিবে যারা আওয়ামী লীগ করতেন। তাহলে এখানে এই জরিপ থেকে পরিষ্কার হলো এই 48% আওয়ামী লীগের ভোটার। অবশ্যই, মানে তাদের দৃষ্টিতে, তাদের দৃষ্টি না, তারা না, সেটা আবার সেপারেট স্যাম্পল সাইজ, যে তারা বলছে যে আওয়ামী লীগের ভোটারদের মধ্যে 48% মানে আওয়ামী লীগ বিএনপি কে ভোট দিতে চায় তাদের ভাষ্য অনুযায়ী, বা জামাতকে, যারা আওয়ামী লীগের ভোটার। এখন আওয়ামী লীগ কোনো ভোটারই নেই। এখন বিষয়টা হচ্ছে এরা যে জরিপটা করেছে, প্রথমত সে কিভাবে ক্লাস্টার করলো যে আওয়ামী লীগের সমর্থক কারা, আর আওয়ামী লীগের সমর্থক যদি মানে তারা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারে, তার মানে তারা জেলেই নিয়ে যেত, উনি আওয়ামী লীগের সমর্থক পাইলো কোথায়? সে আওয়ামী লীগের সমর্থক কিভাবে পেল? আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের নেতাকর্মী তো এই মুহূর্তে প্রকাশ্যে কোনোভাবেই তার পক্ষে সেটা বলা সম্ভব না। এগুলো সম্পূর্ণ উদ্ভট কিছু ডাটা